নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করেছেন এই কথা কিন্তু নেই। অর্থাৎ ওই ব্যক্তি এতটাই মূর্খ, এতটাই জাহেল ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পর্যন্ত করেননি। তো তিনি বলছেন যে মুহাম্মদ আমাকে এমন একটা আমলের কথা বলুন, এমন একটা আমলের কথা আমাকে বলে দিন যে আমলটা করলে আমি জান্নাত প্রাপ্ত হতে পারবো, আমি জান্নাতি হতে পারবো। তার টার্গেট কিন্তু জান্নাত। সালাম যদিও সে দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাকে কয়েকটা আমলের কথা বললেন। তার মধ্যে সর্বপ্রথম যে আমলের কথা বললেন যে তুমি করবে আল্লাহর ইবাদত করবে। ইবাদত এটাকে মুসলিম শরীফে একটা হাদিসে বলে আইওয়াহিদুল্লাহ, ইয়াবুদুল্লাহ, দ্যাট ইজ আইওয়াহিদুল্লাহ, অর্থাৎ আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে। আল্লাহর ইবাদত করবে মানে আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে। এটা সর্বপ্রথম আল্লাহ রাসূল তিনি বললেন যে তুমি তাওহীদকে প্রতিষ্ঠা করো, তাওহীদকে সর্বপ্রথম মেনে নাও। তারপর দ্বিতীয়ত তিনি বললেন যে আকিমিস সালাহ আল মাকতুবা, তুমি ফরজ সালাতকে আদায় করো। এবার লক্ষ্য রাখবেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল কিন্তু বলেননি যে তুমি নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। যে যাকাত দেবে, হজ করবে, এটা সর্বপ্রথম বলেননি। সর্বপ্রথম আল্লাহ রাসূল বললেন যে তুমি তাওহীদ প্রতিষ্ঠা করো, ওয়াহিদুল্লাহ, তাওহীদকে আল্লাহর একত্ববাদকে স্বীকার করো, আল্লাহ একক, এই জিনিসটাকে মেনে নাও। সর্বপ্রথম যখন এটাকে মেনে নিবে তারপর তুমি সালাত, ফরজ সালাতকে পালন করবে, তারপর যাকাত এবং সিয়াম, এই চারটি বিষয় তুমি করবে। এই চারটি বিষয় যদি তুমি সঠিকভাবে পালন করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। ওই ব্যক্তি তখন আল্লাহ রাসূলকে বলছেন আমি এর থেকে এক বিন্দু বেশি করব না, এর থেকে এক বিন্দু আমি কম করব না, এতটুকুই আমি করব যতটুকু আপনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরক্ষণে বলছেন সাহাবীদেরকে যে সাহাবীরা শোনো, তোমরা কি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তাহলে এই ব্যক্তিকে দেখে নাও, এটা হচ্ছে জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি যে ওই ব্যক্তি এর আগে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করেনি, কিন্তু সে বলেছে আমি এর থেকে বেশি করব না, এর থেকে কম করব না, চলে গেলেন। তারপরেও তিনি সালাম দেননি। তাহলে এইরকম একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞাসা করলেন আমি কোন আমল দ্বারা জান্নাত প্রাপ্ত হতে পারবো? আল্লাহ রাসূল তাওহীদের কথা সর্বপ্রথম বললেন। এই তাওহীদকে যদি আমরা সঠিকভাবে বুঝি আর এই তাওহীদকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে আমরা জান্নাত প্রাপ্ত হতে পারবো। আপনাকে একটা হাদিস দেখাই, তাওহীদের কতটা ফজিলত, তাওহীদের পাওয়ার কতটা, এই তাওহীদ আপনাকে কত দূর নিয়ে যেতে পারে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে 99টি দপ্তর অর্থাৎ রেজিস্টার খাতা খুলবেন। যে খাতাতে শুধুমাত্র একটা মানুষের পাপ, খারাপ কাজ আছে, ওরকম একটা 99টা রেজিস্টার খাতা আল্লাহ রব্বুল আলামিন খুলবেন। আল্লাহ রাসূল তিনি সহিহ হাদিসে বলেছেন, খোলার পর তার সমস্ত খাতা শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, এমন কোনো ভালো কাজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা ছোট্ট মতো চিরকুটি তার হাতে দিলেন। এই চিরকুটা কি জিনিস, কি লেখা আছে, সেই জিনিসটা দেওয়ার পর তার বাকি প্রত্যেকটা ওই খারাপ কাজ যে 99টা রেজিস্টার খাতা আছে একদিকে চাপিয়ে দেওয়া, পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। আর ওই চিরকুটিটা ছোট্ট মতো একটা কাগজ আরেকদিকে চাপিয়ে দেওয়া হবে যে আমি তোমার কাছে এমন কোন আমল পাইনি, হে আমার বান্দা, তোমার কাছে আমি এমন কোন আমল পাইনি, একটা আমল তোমার কাছে, একটা বিশ্বাস, একটা জিনিস আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে এই চিরকুটির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আমলটা, এই বিশ্বাসটা আমি পেয়েছি তোমার কাছে। ওই চিরকুটিটা যখন অন্য পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, ওই 99টা দপ্তরকে উঠিয়ে দেবে। ওই পাল্লাটা ভারী হয়ে যাবে যদিও একটা ছোট্ট মতো জিনিস। এটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাওয়ার, এই তাওহীদের পাওয়ার এটা। অতএব আমাদের সকলকে জানতে হবে যে সর্বপ্রথম নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত জিনিসকে বাদ দেন, সর্বপ্রথম আপনি তাওহীদকে মেনে নিন। সর্বপ্রথম আপনি তাওহীদকে মেনে নিন, তাওহীদকে প্রতিষ্ঠা করুন। আপনি তাওহীদ, আল্লাহর একত্ববাদকে স্বীকার করুন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ে যান, তাহাজ্জুদ পড়ে যান, সালাত আপনি পড়েই যান,
আপনার খরচ যাকাত সমস্ত কিছু যদি দান খরচ করেন আর আপনার মধ্যে তাওহীদ না থাকে, আল্লাহর একত্ববাদ যদি আপনি স্বীকার না করতে পারেন, আপনার একটা আমল কাজে আসবে না, একটা আপনার আমল কাজে আসবে না। সর্বদা আমাদেরকে কি করতে হবে? তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে হবে। আপনাকে দেখাই কি করে এর আগের মানুষরা তারা সমস্ত জিনিসকে মেনে নেওয়ার পর তারা অধিকাংশ মানুষ মুসলিম হওয়ার পরও তারা মুশরিক, ঈমান আনার পর তারা মুশরিক। আপনাকে তাওহীদের ক্ষমতা, তাওহীদের পাওয়ার আপনাকে দেখালাম। আর যদি ওই তাওহীদ থেকে আপনি বিচুক্ত হয়ে যান, তাওহীদ থেকে যদি দূরে সরে যান, তাহলে আপনার অবস্থাটা কি হবে? এই তাওহীদ আপনাকে সম্মান প্রদান করে। আপনাকে দেখায় কি করে তাওহীদ যদি একটা মানুষের মধ্যে না থাকে, যদি তাওহীদ বিচুক্ত হয়ে যায়, ওই মানুষটিকে বা ওই ব্যক্তিকে মুসলিম থাকবে কিনা সেটা তো দূরের কথা, বরং সেই মানুষটি আপনার মানুষই থাকবে না, পশু হয়ে যাবে। বলবেন কি করে? ধরুন একটা মানুষের মধ্যে আপনার তাওহীদ নেই, তাওহীদ নেই, আল্লাহর একত্ববাদ নেই। দেখবেন যে ট্রেন লাইনের ধারে যখন অনেক মানুষ খাবার নিয়ে, চা বিস্কুট নিয়ে ঘুরে বেড়ায়, তার পাশে পাশে দেখবেন কুকুর আর বিভিন্ন প্রাণীরা ঘুরে বেড়ায়। কিন্তু ওই প্রাণীগুলো দেখবেন না কখনো যে একটা ছবি টানা আছে, মূর্তি আছে বা একটা ডেড বডি যদি পড়ে থাকে ওই ডেড বডির কাছে যাবে? যাবে না। কারণ ওই প্রাণীটি বা ওই কুকুর, ছাগল, গরু সবাই জানে যে আমাকে যদি কিছু পেতে হয় একটা সজাগ, একটা আস্থা মানুষের কাছে যেতে হবে, একটা আস্থা মানুষের কাছে, চলমান মানুষের কাছে যেতে হবে, সত্তার কাছে যেতে হবে। আমি যদি ওই মূর্তির কাছে যাই, ওই মূর্তির কাছে যাই, আমি একটা বিস্কুট আমাকে ছুঁড়ে দিবে না। আর যদি ওই মানুষটার কাছে যাই যে চা পান করছে, হয়তো আমাকে একটা বিস্কুট দিতে পারে। তাহলে তার কাছে গিয়ে আমার একটা প্রাণী, একটা কুকুরও বুঝতে পারে। কিন্তু মানুষের কাছে যখন ওই তাওহীদ জিনিসটা না থাকে, যখন তাওহীদ বিযুক্ত হয়ে যায়, তখন ওই মানুষটা দেখবেন আপনার ওই পীর বাবা, মাজার বাবা, খাজা বাবা আর বিভিন্ন জায়গায় আস্থানাতে গিয়ে মাথা নত করতে থাকে। কারণ সেটা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়, একটা কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যায়। তার জ্ঞান কোনো কিছু থাকে না যে আমাকে একটা জিনিস পেতে হলে একটা চলমান সত্তার কাছে, একটা চলমান প্রভুর কাছে আমাকে চাইতে হবে, এই জ্ঞানটা তার মধ্যে থাকে না, এই জ্ঞানটা তার মধ্যে আর থাকে না। অতএব তাওহীদ মানুষকে সম্মান দান করে, তাওহীদ মানুষকে উচ্চ লেভেলে পৌঁছে দেয়। অতএব আমাদেরকে তাওহীদ নিয়ে বেঁচে থাকতে হবে, তাওহীদ নিয়ে চলাফেরা করতে হবে। কিন্তু আমরা তাওহীদ থেকে অনেক দূরে সরে আছি। এবার আসুন, এই তাওহীদকে মূলত তিন প্রকারে বিভক্ত করা হয়েছে: তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা ওয়া সিফাত। ভালো করে স্পষ্ট ভাষায় খুব ধীর স্থির ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বোঝার চেষ্টা করবেন। তাওহীদকে তিন প্রকারে বিভক্ত করা হয়েছে, ভাগ করা হয়েছে: তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা ওয়া সিফাত। এক নম্বর যেটা বললাম তাওহীদ রুবুবিয়্যা, অর্থাৎ আল্লাহকে প্রভু, রব বলে মানা, আল্লাহকে রব বলে মেনে নেওয়া। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কথা বলছে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরশ। যদি মানুষকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ নিজেও জানেন কথা, তারপরেও আল্লাহ বলছেন যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরশ, হে মানুষ তোমরা বলো, একটা হিন্দুর কাছে, একটা ইহুদির কাছে, একটা খ্রিস্টানের কাছে, একটা জৈনের কাছে, একটা নাসারের কাছে, এমনকি মুসলিম ধর্মের যে কোনো মানুষের কাছে যাক না কেন, যদি জিজ্ঞাসা করা হয় আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরশ, বলো তোমরা যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তাহলে প্রত্যেকটা মানুষ বলবে যে আল্লাহ। এটা একটা বিধর্মীয় বলবে যে হ্যাঁ প্রভু সৃষ্টি করেছে, রব বলে কেউ একটা মানুষ আছে। আপনি খ্রিস্টানের কাছে যান, জিজ্ঞাসা করুন, একটা হিন্দুর কাছে যান, একটা আপনি যে কোনো মানুষের কাছে যান, জিজ্ঞাসা করুন, বলবে যে হ্যাঁ রব বলে কেউ আছে, সেই একটা সৃষ্টি আপনার বানিয়েছে। আপনি জিজ্ঞাসা করুন মাঠে যে ফসল হচ্ছে, এই ফসল উৎপাদন কে করছে, কে দিচ্ছে, বীজ থেকে ধান কে গজাচ্ছে, বলবে উপরওয়ালা, কে বলবে ঈশ্বর, কে বলবে গড, কে বলবে প্রভু, কে বলবে আল্লাহ, বিভিন্ন
প্রভু বলে একজন আছে, সে এটা দিচ্ছে। আল্লাহ পাক কোরআন তিনি জানেন